আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই যে দেখতে পাচ্ছেন একটা বই। এই বই ভিতরে এমন একটি জিনিস যেটা আমাদের প্রত্যেকের মুখে আছে। আমরা সবাই বলি, কিন্তু আমরা এর অর্থ বুঝি না, আমরা এর ফজিলত সম্পর্কে জানি না। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই সবাইকে বলবো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আজকে আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটি আমরা প্রত্যেকেই জানি, পড়ি, শিখছি, কিন্তু এর ফজিলত সম্পর্কে আমরা অনেকেই জানি না। যারা এখনও আমরা এই ফজিলত সম্পর্কে জানি না, তারা আজকে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যখন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বাক্যটি পড়তে থাকে, তখন ওই বাক্যটি আকাশসমূহ ছেদ করে আল্লাহর সামনে গিয়ে পৌঁছায়। আল্লাহ তখন বলেন, স্থির হও। তখন বাক্যটি বলে, আমি কি স্থির হব? যে আমাকে উচ্চারণ করেছে তাকে এখনও মাফ করা হয়নি। তখন আল্লাহ বলেন, আমি তোমাকে এমন লোকের জিহ্বা দিয়ে উচ্চারণ করিয়েছি, উচ্চারণের আগেই যাকে মাফ করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মুসা আলাইহিস সালাম একদা আল্লাহকে বলেন, হে আমার রব, আমাকে এমন একটি বিষয়ে শিক্ষা দান করুন যা দ্বারা আমি আপনাকে স্মরণ করব এবং আপনাকে আহ্বান করব। আল্লাহ বলেন, হে মুসা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, ইহা তো আপনার সকল বান্দাই বলে থাকে। আল্লাহ বলেন, হে মুসা, আমি ব্যতীত সপ্তাকাশ সপ্ত জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তাহা যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে। আজকে আমরা শিখলাম লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জবানে ছোট, মিজানের পাল্লায় ভারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কালিমা এমন যা জবানে উচ্চারণ করতে সহজ, কিয়ামতের দিবসে ওজনে ভারী, তা করুণাময়, আল্লাহর নিকট খুব প্রিয়। কালিমা দুটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থ, হে আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিজনের প্রতি রহমত বর্ষণ করুন, যেভাবে বর্ষণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিজনের প্রতি। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ, আপনি বরকত নাজিল করুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিজনের প্রতি, যেভাবে আপনি বরকত নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিজনের প্রতি। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত। এই ছোট্ট বইটা অনেক গুরুত্বপূর্ণ একটি বই। সবাই কিনবেন, বাসায় পড়বেন, সবার উপকার হবে ইনশাআল্লাহ। এখানে স্পষ্টভাবে সুন্দর করে লেখা আছে বইটিতে, আর সুন্দর করে সব কিছু দেওয়া আছে, অনেক সুন্দর করে বোঝা যায়। আমি ভিডিওটা অনেক সুন্দর করে বোঝানোর জন্য
ক্যামেরাটা অনেক সুন্দর করে ধরেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কোরআন হাদিস চ্যানেলের। সবাই কোরআন হাদিস চ্যানেলকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আরও একবার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলমান যখন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বাক্যটি পড়তে থাকে, তখন ওই বাক্যটির আকাশসমূহ ছেদ করে আল্লাহর সামনে গিয়ে পৌঁছায়। আল্লাহ তখন বলেন, স্থির হও। তখন বাক্যটি বলে, আমি কি করে স্থির হব? যে আমাকে উচ্চারণ করেছে তাকে এখনও মাফ করা হয়নি। তখন আল্লাহ বলেন, আমি তোমাকে এমন লোকের জিহ্বা দিয়ে উচ্চারণ করিয়েছি উচ্চারণের আগেই যাকে মাফ করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত মুসা আলাইহিস সালাম একদা আল্লাহকে বলেন, হে আমার রব, আমাকে এমন একটি বিষয়ে শিক্ষা দান করুন যা দ্বারা আমি আপনাকে স্মরণ করব এবং আপনাকে আহ্বান করব। আল্লাহ বলেন, হে মুসা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, ইহা তো আপনার সকল বান্দাই বলে থাকে। আল্লাহ বলেন, হে মুসা, আমি ব্যতীত সপ্ত আকাশ, সপ্ত জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তাহা যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে। তাহলে বলুন তো এটি কত গুরুত্বপূর্ণ একটি ফজিলত। সবাই এই বইটি পড়বেন, ভিডিওটি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে আমাদের কোরআন হাদিস চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আরও সুন্দর কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।